না ধরলে ট্রাম্প রেগে যেতে পারেন। বৈঠকে ব্যস্ত পুতিনের মন্তব্য আন্তর্জাতিক আলোচনায় বিষয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবার একটি নির্ধারিত ফোনালাপ ছিল। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি দুই নেতার মধ্যে ষষ্ঠবারের মতো প্রকাশ্য যোগাযোগ। তবে ফোন কলে অংশ নিতে গিয়ে পুতিনের এক মন্তব্য এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফোনালাপের নির্ধারিত সময় ছিল রাশিয়ার স্থানীয় সময় বিকেল 4টা থেকে 6টার মধ্যে, কিন্তু সেই সময় পুতিন ব্যস্ত ছিলেন মস্কোয় একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে, যেখানে রুশ ব্যবসায়ীদের সঙ্গে একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা চলছিল। ঠিক তখনই তিনি উপস্থিত দর্শক ও আয়োজকদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে বলেন, আমার এখন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে হবে, দয়া করে কিছু মনে করবেন না। আমি জানি আমরা আরও কথা বলতে পারতাম, কিন্তু ওকে অপেক্ষা করানোটা বেশ বিব্রতকর, উনি রাগ করে যেতে পারেন। পুতিনের এমন মন্তব্যকে অনেকেই ব্যতিক্রমী হিসেবে দেখছেন, কারণ পুতিন সাধারণত বিশ্ব নেতাদের অপেক্ষা করানোর জন্যই বেশি পরিচিত। এমনকি এবছরও মার্চ মাসে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ফোনালাপে দেরি করিয়েছিলেন। কিন্তু এবার ট্রাম্পকে অপেক্ষায় না রাখতে চাওয়ার বিষয়টি নজর কেড়েছে কূটনৈতিক মহলে। সম্মেলনে উপস্থিত ছিলেন রাশিয়ান ইউনিয়ন ফর ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড অন্টারপ্রেনিয়র্সের প্রধান আলেকজান্ডার শোখিন। তিনি পুতিনকে মজার ছলে প্রশ্ন করেন, আপনি দেরি করে ফেলছেন না তো? পেসকভ তো মনে করিয়ে দিয়েছেন ফোন করার সময় হয়ে গেছে। তখন পুতিন হেসে জবাব দেন, ওর কথা শুনবেন না, ওর কাজই এসব বলা। উপস্থিত সবাই তখন হেসে ওঠেন। শৌখিন আবার বলেন, এখন দেখা যাক ট্রাম্প এ বিষয়ে কি বলেন। জবাবে পুতিন বলেন, আমি তো ট্রাম্পের কথা বলিনি, আমি পেসকভের কথাই বলছিলাম। তবে এসব কথার পরেও পুতিন তৎক্ষণাৎ সম্মেলন ত্যাগ করেননি, বরং অনুষ্ঠান শেষে বিকেল 5টার দিকে তিনি স্থান ত্যাগ করেন, যা ফোনালাপের নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে। ফলে ট্রাম্প ঠিক কতক্ষণ অপেক্ষা করেছিলেন তা স্পষ্ট না হলেও দেরি হয়েছে নিশ্চিত। এই ফোনালাপ এমন সময় অনুষ্ঠিত হলো যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত রেখেছে, আর রাশিয়া ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে। ইউক্রেনের উপপ্রতিমন্ত্রী আন্দ্রেই সিভিয়া জানান, শুধু জুন মাসেই রাশিয়া ইউক্রেনে ছুড়েছে 5000-এর বেশি ড্রোন এবং শত শত ক্ষেপণাস্ত্র, যার মধ্যে প্রায় 80টি ছিল ব্যালিস্টিক মিসাইল। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ট্রাম্পের সঙ্গে ফোনালাপে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন। ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই তথ্য জানান। পুতিনের ট্রাম্প রেগে যেতে পারেন মন্তব্যকে কেউ দেখছেন নিছক কূটনৈতিক সৌজন্য হিসেবে, আবার কেউ মনে করছেন এটা এক ধরনের বার্তা। বিশেষ করে ট্রাম্পের সম্ভাব্য দ্বিতীয় মেয়াদ ঘিরে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন রসায়নের ইঙ্গিত এই ফোনালাপে স্পষ্ট হয়ে উঠেছে। সুমাইয়া জান্নাত, GM টেলিভিশন।